স্ক্রিন ভিডিও রেকর্ডারের কথা বলতেছো আর কি? জি স্যার। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে পয়জন ডিস্ট্রিবিউশনের সেকেন্ড ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমরা পয়জন ডিস্ট্রিবিউশনের প্রথম লেকচারে পয়জন ডিস্ট্রিবিউশন কাকে বলে, এটার ক্যারেক্টারিস্টিক্স গুলো কি, ফর্মুলাটা কিভাবে ইউজ করতে হয়, ক্যালকুলেটরের ব্যবহার, এগুলোও শিখেছি এবং কিছু প্রবলেম আমরা আলোচনা করেছি। আজকে আমরা সেকেন্ড পার্টটাতে যাচ্ছি। আমি তারপরে একটু রিমাইন্ড করে নিই, রিক্যাপ করে নিই। পয়জন ডিস্ট্রিবিউশনটা ছিল কি? এটা ছিল এক ধরনের ডিসক্রিট প্রবাবিলিটি ফাংশন ছিল, ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ছিল। তো এটা অ্যাকচুয়ালি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের একটা এক্সটেন্ডেড গ্রুপ। দ্য পয়জন ডিস্ট্রিবিউশন মে বি ইউজড টু অ্যাপ্রক্সিমেট বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন হোয়েন n ইজ লার্জ এন্ড p ইজ স্মল। আমরা দেখেছি যখন n এর মানটা অনেক বড় হবে, সাপোজ যখন n এর মানটা 30 এর চেয়ে বড় হবে এবং p এর মানটা লেস দেন 0.1 হয়, তখন আমরা দেখেছি এই সাধারণত পয়জন ডিস্ট্রিবিউশন ব্যবহৃত হয়। তো পয়জন ডিস্ট্রিবিউশনের আমরা ফর্মুলাটা দেখেছিলাম গত ক্লাসে, fx equals to p, x equals to x when equals to e to the power minus m into m to the power x divided by x factorial। এখানে x এর মান হলো 0 1 2। এখন আমরা দেখি m টা কি ছিল। m টা ছিল m is called the parameter of the distribution and it is the average number of occurrences of random event। অর্থাৎ আমরা বলেছিলাম 30 দিনে যদি 60টা দুর্ঘটনা ঘটে, তাহলে একদিনে মোট কয়টা দুর্ঘটনা, একদিনে গড়ে কয়টা করে দুর্ঘটনা ঘটলো, দিনে 2টা করে দুর্ঘটনা ঘটলো, সেক্ষেত্রে m এর মান হবে 2। এ সংক্রান্ত বেশ কিছু অঙ্ক আমরা করেছি। আজকে কিছু নতুন ধরনের অঙ্ক দেখব। আর x হলো কি নাম্বার অফ অকারেন্সেস অফ দ্য র্যান্ডম ইভেন্ট। যেমন একটা উদাহরণ এখানে আছে, অন দ্য এভারেজ 1 in 400 items is defective if the items are packed in boxes of 100, what is the probability that any given box of items will contain no defectives। আমরা গত ক্লাসে অঙ্কটা সলভ করেছিলাম, খেয়াল করে দেখেন। বলছে 400টা আইটেমের মধ্যে একটা আইটেম ডিফেক্টিভ থাকে, তাহলে p probability of a defective item, probability of occurrence কি ছিল 1/100। আর বলছে আইটেমগুলো 100টা আইটেম একসাথে করে একটা বক্স করা হয়েছে, তাহলে n equals to ছিল কি 100, নাম্বার অফ আইটেমস প্যাকড ইন দি বক্স হুইচ ইজ কোয়াইট লার্জ। তাহলে দেখেন যেখানে 100টা আইটেমের একটা বক্স, সেখানে প্রবাবিলিটি অফ অকারেন্স হলো 1/400। তো আমরা m সমান কত পেয়েছি? m সমান পেয়েছি n ইনটু p, 100 ডিভাইড বাই 400 ইকুয়ালস টু 0.25। অর্থাৎ 100টা আইটেমের মধ্যে 0.25 ডিফেক্ট থাকবে। এই ছিল আমাদের গত ক্লাসে, আমরা এটা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে একটা নতুন ধরনের অঙ্ক দেখবো আমরা। ফর্মুলাটা ছিল কি e টু দি পাওয়ার মাইনাস m m টু দি পাওয়ার x x ফ্যাক্টরিয়াল। আপনারা সবাই ইলাস্ট্রেশন 10 এ চলে যান, পেজ নাম্বার 427, ইলাস্ট্রেশন 10। ইলাস্ট্রেশন 10 সবাই পেয়েছেন? আইমান, আপনারা কি পেয়েছেন প্রশ্নটা? জি স্যার। ওকে, আসেন। বলছে দ্য ফলোইং টেবিল গিভস দ্য নাম্বার অফ ডেজ ইন এ 50-day পিরিয়ড ডিউরিং হুইচ অটোমোবাইল অ্যাক্সিডেন্টস অকার্ড ইন এ সিটি, ফিটেড ইজ পয়জন ডিস্ট্রিবিউশন টু দ্য ডেটা। বলছে কোন একটা শহরে 50 দিনের কিছু সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান দেয়া আছে, এটাকে পয়জন ডিস্ট্রিবিউশনে কি করো, প্রকাশ করো। খেয়াল করেন, বিগত 50 দিনের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটেনি 21 দিন। 50 দিনের মধ্যে 21 দিন কোনো দুর্ঘটনাই ঘটেনি। 18 দিন একটা করে দুর্ঘটনা ঘটছে, 7 দিন 2টা করে দুর্ঘটনা ঘটছে, 3টা দুর্ঘটনা ঘটছে 3 দিন, 4টা দুর্ঘটনা ঘটছে 1 দিন। খেয়াল করেন 50 দিনে 50টা দুর্ঘটনা ঘটছে, বা সরি 50 দিনে দুর্ঘটনা ঘটছে 45টা, কিন্তু এর মানে এই না যে প্রতিদিন ঘটছে। এখানে দেখতে পাচ্ছি আমরা 21 দিন কোনো দুর্ঘটনাই ঘটেনি, তাহলে বাকি সমস্ত দুর্ঘটনা তাহলে কতদিনে ঘটছে? 29 দিনে ঘটছে। বিগত 50 দিনের মধ্যে শুধু 29 দিন দুর্ঘটনা ঘটছে, বাকি 21 দিনে কোনো দুর্ঘটনা ঘটেনি। এই 29 দিনে অ্যাকচুয়ালি এই দুর্ঘটনাগুলো ঘটছে। তাহলে আমরা এটাকে আমরা প্রথমে একটু চার্ট আকারে সাজাই, এক্স এফ এফ এক্স। এক্সটা হলো কি নাম্বার অফ অকারেন্সেস। এক্সটা আমি কি বললাম একটু আগে আপনাদেরকে, আমি কি বললাম এক্সটা কি জিনিস ছিল বলেন কেউ একজন? is the number of occurrences of random event. X is the number of occurrences of the random event, ওই দৈবচৈত ঘটনাটা সংখ্যা, নাম্বার অফ অকারেন্স। আর একটা ছিল ফ্রিকোয়েন্সি। খেয়াল করুন, কোনো দুর্ঘটনা ঘটেনি 21 দিন, তাহলে এই 21 দিনে মোট কয়টা দুর্ঘটনা ঘটলো? 0 ইন্টু 21 এফ এক্স, এফ ইন্টু এক্স, তাহলে 21 গুণ 0 কত হচ্ছে? 0। 21 দিনে টোটাল দুর্ঘটনা ঘটছে 0টি, একটা করে দুর্ঘটনা ঘটছে মোট 18 দিন, তাহলে এই 18 দিনে মোট দুর্ঘটনা ঘটলো কয়টা? 18টা।
দুইটা করে দুর্ঘটনা ঘটছে 7 দিন, তাহলে 7 গুণ 2 সমান সমান 14। তিনটা করে দুর্ঘটনা ঘটছে 3 দিন, তাহলে 3 তিরিকা 9। চারটা করে দুর্ঘটনা ঘটছে 1 দিন, তাহলে 4 একে 4। এটা ছিল কি টোটাল দুর্ঘটনা, মোট কয়টা দুর্ঘটনা ঘটছে। আমি যখন সাম আপ করতেছি, যোগ করতেছি, তখন কি পাচ্ছি, সামেশন অফ এক্স ইকুয়ালস টু 45। আবার দিন কত পাচ্ছি, 50 দিন। তাহলে 50 দিনে মোট দুর্ঘটনা ঘটেছে 45টা। তো 50 দিনে যদি ঘটে 45টা, একদিনে ঘটছে কয়টা, সেটাই তো আমার অ্যাভারেজ। আমার এমটা কি ছিল, এমটা ছিল দি অ্যাভারেজ নাম্বার অফ অকারেন্সেস অফ র্যান্ডম ইভেন্ট। আমি আবার বলছি, এমটা ছিল, আমাদের এমটা হলো দি অ্যাভারেজ নাম্বার অফ অকারেন্সেস অফ র্যান্ডম ইভেন্ট। ঠিক আছে, তাহলে এমটা কিভাবে বের করবো, এম ইকুয়ালস টু এক্স বার অ্যাভারেজ ইকুয়ালস টু সামেশন অফ এক্স ডিভাইড বাই এন। তো 45 ডিভাইড বাই 50 ইকুয়ালস টু এম এর মান পাচ্ছি আমি 0.9। এখন আসেন, আমাকে তাহলে কি কি ঘটনা ঘটতে পারে, এক্স এর মান কত থেকে কত। আমি দেখছি বিগত 50 দিনে আমার সর্বনিম্ন দুর্ঘটনা ঘটেছে 0টা করে, এবং সর্বোচ্চ দুর্ঘটনা ঘটেছে 4টা করে। তাহলে রেঞ্জটা হবে 0 থেকে 4 পর্যন্ত, অর্থাৎ এক্স এর মানটা হবে 0 থেকে 4 পর্যন্ত। তাহলে আমি পয়জন ডিস্ট্রিবিউশনে ফিটিং করার জন্য আমরা কি করব, আমরা প্রথমে একদিনে কোন একটা দুর্ঘটনা কি করব, একদিনের সম্ভাবনা বের করব, এরপর তাকে কি করব, 50 দিয়ে মাল্টিপ্লাই করব। আমরা প্রথমে বের করব একদিনে কোনো দুর্ঘটনা না ঘটার সম্ভাবনা, একদিনে একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা, একদিনে দুটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা, একদিনে তিনটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা, এবং শেষে একদিনে 4টি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। এইভাবে একদিনে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাগুলো যখন আমরা বের করে ফেলবো, তাকে আলটিমেটলি ক্যাপিটাল এন নাম্বার অফ ট্রায়ালকে আমরা নাম্বার অফ অবজারভেশন দিয়ে গুণ করব। তখন আমরা ক্যাপিটাল এন দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আমি ঠিক 50 দিনের ওই ইয়াটা পেয়ে যাবো, ডেসক্রিপশনটা, অবজারভেশনটা আমি পেয়ে যাবো। অর্থাৎ যদি অ্যাজ পার পয়জন ডিস্ট্রিবিউশন ফলো করে, তাহলে আমার সারণীটা কি দাঁড়াবে সেটা আমরা পেয়ে যাবো। তাহলে আমরা প্রথমে চলে যাই, প্রথমে এই 50টাকে আমরা ইগনোর করেন, এই এনটাকে আপনারা ইগনোর করেন। হ্যাঁ, আমরা প্রথমে ধরি পি এক্স ইকুয়ালস টু 0, অর্থাৎ যদি কোনো দুর্ঘটনা না ঘটে, তাহলে আমরা ফর্মুলা কি, আমাদের ফর্মুলা হলো ই টু দি পাওয়ার মাইনাস এম এম টু দি পাওয়ার এক্স এক্স ফ্যাক্টরিয়াল। আমি ক্যালকুলেটরের ব্যবহার প্রথম লেকচারটিতে, পয়জন ডিস্ট্রিবিউশনের প্রথম লেকচারটিতে দেখিয়েছি, সেই জন্য আর ওখানে যাচ্ছি না। খেয়াল করে দেখেন, যদি কোন দুর্ঘটনা না ঘটে, তাহলে কি হবে, এম এর মান, তখন এক্স এর মান হবে 0, এম এর মান তো সবসময় ফিক্সড, এম এর মান তো আমরা বের করেছি 0.9। এই এম এর মানটা বের করাতে কারো কোনো প্রবলেম আছে কিনা, আমরা কি বুঝতে পেরেছি এম ইকুয়ালস টু 0.9 কিভাবে আসছে। সুপর্ণা একটু রেসপন্স করেন, এম ইকুয়ালস টু 0.9 কিভাবে হয়েছে বুঝতে পেরেছেন। আইমান, আপনি কি বুঝতে পেরেছেন এম এর মান 0.9 কিভাবে হলো। জি স্যার, এটা গড়, যেহেতু গড় পাই করছে। আচ্ছা, ওকে। আসেন, ই টু দি পাওয়ার মাইনাস এম, তাহলে এম এর মান বসালাম আমি কত, 0.9 হবে। ওকে, তাহলে এম এর মান বসালাম আমরা, এখানে হবে ওকে পাওয়ার মাইনাস 0.9 ইন্টু 0.9 টু দি পাওয়ার 0 ডিভাইড বাই 0 ফ্যাক্টরিয়াল। ফর্মুলা কি, ই টু দি পাওয়ার মাইনাস এম, এম এর জায়গায় বসবে 0.9, এই 0.9টা, 0.9টা বসবে এম এর জায়গায়, এম এর জায়গায়, আর এক্স এর জায়গায় কি বসছে 0। কেন এক্স এর জায়গায় 0, কারণ আমি এটা বের করলাম কি, এই যে হলুদ মার্ক করা আছে, হলুদ মার্কটা হলো অ্যাকচুয়ালি একদিনে কোনো দুর্ঘটনা না ঘটার সম্ভাবনা, সেটা হলো এটা, ই টু দি পাওয়ার মাইনাস এম এম টু দি পাওয়ার 0 ডিভাইড বাই 0 ফ্যাক্টরিয়াল। এই একদিনে কোনো দুর্ঘটনা না ঘটার সম্ভাবনা বের হলো কত, আপনারা একটু ক্যালকুলেটর দিয়ে বের করেন। ক্যালকুলেটরে বের করা কি পারেন, নাকি আবার দেখিয়ে দিব। ই টু দি পাওয়ার মাইনাস 0.9 দিলে আসবে আমার 0.4066, ই টু দি পাওয়ার 0.9 যদি দেন তাহলে আসবে 0.066, 0.4066, এবং 0.9 টু দি পাওয়ার 0 ইকুয়ালস টু 1, আবার 0 ফ্যাক্টরিয়াল সমান সমান 1। তাহলে এই অংশটুকুর মানটা আসবে কত, 0.04066। এখন এটা হলো কি, এই 0.4066টা কি অ্যাকচুয়ালি, অর্থাৎ কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই একদিনে, কোনো দুর্ঘটনা না ঘটার সম্ভাবনা হলো কত, 40%। 40% সম্ভাবনা হলো কোনো দুর্ঘটনা ঘটবে না। ঠিক আছে, তাহলে 40% সময়ে যদি কোনো দুর্ঘটনা না ঘটে, খেয়াল করেন, বলছে 40% দুর্ঘটনা না ঘটার সম্ভাবনা, এর মানে কি 50 দিনের মধ্যে 40% দিনে কোনো দুর্ঘটনা ঘটবে না। তো 50 দিনে 40% কত অ্যাকচুয়ালি,
আমরা একটু সিম্পল চিন্তা করি, এমনি নর্মালি আমরা ক্যালকুলেশন করি এভাবে না। 50 দিনের 10% কত? 5। আবার 50-এর 20% কত? 10। তাহলে 50-এর 20% কত, 40% কত? 20। অর্থাৎ 50 দিনের মধ্যে 20 দিন কোনো দুর্ঘটনা ঘটবে না। সিম্পল। এটাকে আমি n দিয়ে মাল্টিপ্লাই করব, n ইকুয়ালস টু কত? 50। 50 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 0.4066 কে 50 দিয়ে মাল্টিপ্লাই করলে কত আসলো? 20.33। অর্থাৎ 20 দিন বা তার চেয়ে সামান্য বেশি সংখ্যক সময় ধরে কি হবে না, কোনো দুর্ঘটনা ঘটবে না। এই লাইনটা আমরা বুঝছি কিনা সবাই একটু আপনারা রেসপন্স করেন, এই লাইনটা বুঝি নেই এমন কেউ আছে কিনা? যারা আছেন তারা একটু রেসপন্স করেন। সুপর্ণা একটু রেসপন্স করেন। সুপর্ণা আছেন? স্যার, জি বলেন। জি স্যার, স্যার একটু রিপিট করবেন? আমার স্যার ওয়াইফাই চলে গেছিল তো আমি আচ্ছা এখন ঠিক আবার আছে, আসছি। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ ঠিক আছে, স্যার। ওকে। আমি বলছিলাম একদিনে কোনো দুর্ঘটনা না ঘটার সম্ভাবনা। তাহলে আমি যখন x এর মানটা 0 ধরতেছি, e টু দি পাওয়ার মাইনাস m, m টু দি পাওয়ার 0 ডিভাইড বাই 0 ফ্যাক্টোরিয়াল। m এর জায়গায় বসালাম 0.9। এই 0.9টা কোথায় পেয়েছিলাম? সামেশন fx ডিভাইড বাই n, এভারেজ বের করেছিলাম। কারণ আমার mটা কি ছিল? আমার mটা ছিল এভারেজ নাম্বার অফ অকারেন্সেস অফ র্যান্ডম ইভেন্ট। কোন একটা র্যান্ডম ইভেন্টের এভারেজ নাম্বার অফ অকারেন্সটা গড়ে কয়বার ঘটছে। তো 50 দিনের মধ্যে যদি 45 দুর্ঘটনা ঘটে, তাহলে একদিনে দুর্ঘটনা ঘটছে কয়টা করে? 0.9টা করে। এটাই ছিল আমার m এর মান 0.9। তো আমি যখন দেখছি একদিনের কোনো দুর্ঘটনা না ঘটার সম্ভাবনা বের করলাম কত? e টু দি পাওয়ার মাইনাস 0.9 ইন্টু 0.9 টু দি পাওয়ার 0 ডিভাইড বাই 0 ফ্যাক্টোরিয়াল। এটা হলো একদিনে কোনো দুর্ঘটনা না ঘটার সম্ভাবনা। সেটা কত পেয়েছি ক্যালকুলেশন করলে? 0.4066। তাহলে 40% সম্ভাবনা হলো একদিনে কোনো দুর্ঘটনা ঘটবে না, এরকম সম্ভাবনা কত? 40%। ঠিক আছে, তাহলে 40% সময়ে কোনো দুর্ঘটনা ঘটছে না। এখন এটাকে যদি আমি একদিনের ক্যালকুলেশনকে যদি আমি 50 দিনের জন্য এক্সটেন্ড করি, সেক্ষেত্রে আমি n দিয়ে মাল্টিপ্লাই করব নাম্বার অফ অবজারভেশন, n ইকুয়ালস টু 50। 50 দিন 50 দিয়ে যখন গুণ করব তখন আমি অবজারভেশনটা পেয়ে যাচ্ছি। তো 40% সময় যেহেতু 40% যেহেতু আমার সম্ভাবনা হলো কোনো দুর্ঘটনা না ঘটার একদিনে, তাহলে 50 দিনের 40% কত হয়? 50 স্যার ওটা যদি 50 দিয়ে মাল্টিপ্লাই, হ্যাঁ স্যার ঠিক আছে বুঝতে পারলাম। 50-এর 50% হলো 25। তাহলে 50-এর 40% হলো 20। সিম্পল। 50-এর 10% কত? 5। 50-এর 20% কত? 10। আবার 50-এর 40% কত? 20। তাহলে 20 দিন কোনো দুর্ঘটনাই ঘটবে না। এখন যখন 0.4066 দিয়ে আমরা 50 কে মাল্টিপ্লাই করব 20.33 পেয়ে গেছি। অর্থাৎ 50 দিনের মধ্যে 20 দিন কোনো দুর্ঘটনাই ঘটবে না। আবার আসেন, দিনে যদি একটা করে দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে এক হলে আমরা x এর মান বসাবো 1, বাকি সব কিছু m এর মান সেম থাকবে। টু দি পাওয়ার মাইনাস 0.9, 0.9 টু দি পাওয়ার 1, 1 ফ্যাক্টোরিয়াল। ক্যালকুলেশন করলে 0.3659। অর্থাৎ একদিনে একটা দুর্ঘটনা। জি বলুন। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন স্যার, এটার মধ্যে একটা অঙ্ক করছিলাম। জি জি জি, বাইনোমিয়াল তো বাইনোমিয়ালের সাথে এখানে শর্তটা আসবে না। বাইনোমিয়ালের ওইখানে স্যার এই সূত্রটা চেঞ্জ করাই ছিল স্যার। ওই মানে অলমোস্ট সবই সেম, জাস্ট সূত্রটা চেঞ্জ আর কি স্যার। ডেফিনেটলি। আমি তো একটু আগে কি বললাম, যখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেই n এর মানটা লার্জ হবে, কম্পারেটিভলি p এর মানটা অনেক ছোট হবে। n এর মানটা অ্যাপ্রক্সিমেটলি গ্রেটার দেন 30 হবে এবং p এর মানটাও অ্যাপ্রক্সিমেটলি লেস দেন 0.1 হবে। তখনই অ্যাকচুয়ালি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা পয়জন ডিস্ট্রিবিউশনে রূপান্তরিত হবে। ঠিক আছে, সেটাই তো আমি বলেছি। আসেন, মানে আগে ডিসাইড করতে হবে কোন ফর্মুলাটা প্রয়োগ করব। জি অবশ্যই অবশ্যই অবশ্যই। আপনার যদি n এর মান ছোট থাকে, p এর মান বড় থাকে, সেক্ষেত্রে আপনি তার পয়জনে যাবেন না, আপনি বাইনোমিয়াল দিয়ে করে ফেলবেন। ঠিক আছে, আসেন। 0.3659 এর মানে কি? অর্থাৎ 36% সম্ভাবনা আমি পাচ্ছি কত? যে একদিনে একটাই দুর্ঘটনা ঘটবে। তাহলে এটাকে আমি যদি 50 দিয়ে গুণ করি, 50-এর 36% পাচ্ছি 18.30। অর্থাৎ 50 দিনের মধ্যে 18.30 দিন কোন একটা মাত্র দুর্ঘটনা ঘটবে। একইভাবে x এর মান 2 মানে কি? একদিনে দুটো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা। ক্যালকুলেশন করলাম, মান বসালাম, এই সেম ফর্মুলাতেই পেচ্ছে কিন্তু 0.1647। এই 0.1647 কে আবার 50 দিয়ে মাল্টিপ্লাই করলে 8.24, মানে 8 দিন বা 8.24 দিন
দুটো করে দুর্ঘটনা ঘটবে। সিম্পল। একইভাবে 3 এবং 4 বসালো আমরা কি পাচ্ছি 0.1 0.0111 এটা হলো 4টি ঘটনার ক্ষেত্রে 50 দিয়ে মাল্টিপ্লাই করলে 0.56। তো আমার যদি পয়জন ডিস্ট্রিবিউশন আমি ফিটিং করতে বলে আমরা কি করব প্রথমে ইন্ডিভিজুয়ালি একদিনের জন্য সম্ভাবনাগুলোকে বের করব, এরপরে টোটাল নাম্বার অফ অবজারভেশন দিয়ে মাল্টিপ্লাই করব। এভাবে করে মূলত আমরা অঙ্কগুলো করে ফেলতে পারবো। এটাতে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, এই প্রবলেমটাতে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আপনারা যদি লেকচার 1টা ক্লিয়ার হয়ে থাকে, লেকচার 1টা বুঝে থাকেন, তাহলে এই লেকচার 2টা বোঝাটা আপনাদের জন্য কঠিন হওয়ার কথা না। এখন কি আমরা বুঝতে পারছি নাকি কারো কোনো কোয়েশ্চেন থাকলে করে নিতে পারেন? কারো কোনো রকমের কোনো লাইন বুঝেন নাই এমন কেউ আছেন? ক্যালকুলেশন বুঝেন নাই? সবার কাছেই আশা করি ক্যালকুলেটর আছে। ক্যালকুলেটরে বের করা তো আমরা পারি নাকি? ই এর মানটা বের করা তো আমরা সবাই পারি। আচ্ছা, তাহলে আমি আপনাদেরকে বলছি আপনারা একটু ইলাস্ট্রেশন 23 তে চলে যান। ইলাস্ট্রেশন 23। দেখেন একই রকমের আরেকটা অঙ্ক এখানে দেয়া আছে। বলছে 500 television sets are inspected as they come off the production line। বলছে 500টা টেলিভিশন সেট নিয়ে আমরা একটা পরীক্ষা করছি। The number of defects per set is recorded below। 500টা টেলিভিশনের মধ্যে 500টা টেলিভিশনের মধ্যে দেখেন 4টা ডিফেক্ট পাওয়া গেছে একটা টেলিভিশনে, 4টা ডিফেক্ট পাওয়া গেছে একটা টেলিভিশনে, 3টা ডিফেক্ট পাওয়া গেছে 7টা টেলিভিশনে, 2টা ডিফেক্ট পাওয়া গেছে 52টা টেলিভিশনে, একটা ডিফেক্ট পাওয়া গেছে 72টা ডিফেক্ট টেলিভিশনে। কিন্তু 368টা টেলিভিশনের মধ্যে কোনো ডিফেক্টই পাওয়া যায়নি। এখন বলছে এস্টিমেট দ্য এভারেজ নাম্বার অফ ডিফেক্টস পার সেট। এস্টিমেট দ্য এভারেজ নাম্বার অফ ডিফেক্টস পার সেট। এভারেজ নাম্বার অফ ডিফেক্টসটা বের করেন and expected frequency 0 1 2 3 4 defects assuming Poisson distribution। Poisson distribution অনুযায়ী এটা কি করেন, এটার এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি গুলো বের করেন। অর্থাৎ এই ডিস্ট্রিবিউশনটা যদি পয়জন ডিস্ট্রিবিউশনের নীতিকে ফলো করে তাহলে আমার এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি গুলো কি হবে খেয়াল করে দেখেন। 500টা আইটেম আমাকে বলেছে এন এর মান, আমি খেয়াল করেন আমি একটু করে দেখি আগের অঙ্কটার মতোই। আমরা কি করলাম, প্রথমে বসিয়ে ফেললাম ফাইন্ডিং দ্য এভারেজ নাম্বার অফ ডিফেক্টস উই মেক দি ফলোইং টেবিল। আমরা টেবিলটা সাজাচ্ছি। প্রথমে আমরা বসিয়ে দিলাম নাম্বার অফ ডিফেক্টস, নাম্বার অফ ডিফেক্টস গুলো, নাম্বার অফ ডিফেক্ট 0 1 2 3 4, সর্বোচ্চ 4টা ডিফেক্ট হতে পারে, সর্বনিম্ন 0 ডিফেক্ট হতে পারে। দেখেন এফ গুলা কি, এফ গুলো হলো কয়টা টেলিভিশনের ডিফেক্ট গুলো আমরা পেয়েছিলাম, এই নাম্বার অফ সেটস, নাম্বার অফ সেটস মানে নাম্বার অফ টেলিভিশন সেটস। তাহলে দেখেন 0 ডিফেক্ট পাওয়া গেছে কয়টা টেলিভিশনে, 368টাতে। তাহলে 368টা টেলিভিশনে যদি 0 ডিফেক্ট পাওয়া যায় তাহলে এই 368 টেলিভিশনের টোটাল ডিফেক্ট কত, 0। এটা কি বুঝতে পারছেন সবাই? আইমান একটু রেসপন্ড করেন, আপনি কি বুঝতে পারছেন এটা? ওকে, এরপর আসেন একটা ডিফেক্ট পাওয়া গেছে 72টা টিভিতে। তাহলে এই 72টা টিভিতে টোটাল ডিফেক্ট কত পাওয়া গেল, 72টা। আবার 2টা ডিফেক্ট পাওয়া গেছে 52টা টিভিতে। তাহলে এই 52 টিভিতে 2টা করে ডিফেক্ট যদি থাকে তাহলে টোটাল ডিফেক্ট কত পাওয়া গেল এই 52 টিভিতে, 104টা। আবার 3টা করে ডিফেক্ট পাওয়া গেছে 7টা টিভিতে। তাহলে 7টা টিভিতে 3টা করে ডিফেক্ট পাওয়া গেলে এই 7টা টিভিতে টোটাল কয়টা ডিফেক্ট পাওয়া গেল, 3 7 21টা। 4টা ডিফেক্ট পাওয়া গেছে একটা টিভিতে, তাহলে ওই একটা টিভিতে টোটাল ডিফেক্ট হলো 4টা। তাহলে আমি টোটাল ডিফেক্ট কত পাচ্ছি, এইটা হলো আমার টোটাল ডিফেক্ট, নাম্বার অফ ডিফেক্ট, টোটাল নাম্বার অফ ডিফেক্টস আমি কত পাচ্ছি, 201। টেলিভিশন সংখ্যা কত, 500। তো 500 টিভিতে যদি 201 ডিফেক্ট পাওয়া যায় তাহলে একটা টিভিতে কত পাওয়া যাবে, সেটাই হলো আমার এভারেজ নাম্বার, সেটাই হলো আমার কি এভারেজ নাম্বার অফ অকারেন্স। আমরা যেটা বলছিলাম কি দিয়ে, এম দিয়ে। এমটা কি ছিল আমার, এভারেজ নাম্বার অফ অকারেন্স অফ র্যান্ডম ইভেন্ট, এভারেজ নাম্বার অফ অকারেন্স অফ র্যান্ডম ইভেন্ট। তাহলে এটাই হবে কি আমার এম এর মান, আমার এমটা হবে এটাই, এটাই হলো আমার এম। 500টার মধ্যে যদি 201টা ডিফেক্ট হয় তাহলে 201টা আমরা কি করবো, 500 দিয়ে ডিভাইড করলে আমার এভারেজটা বেরিয়ে যাবে। ঠিক আছে স্যার, এটুকু আমরা বুঝতে পারছি। এম এর মানটা, এম এর মান আসছে 0.402। তা আসেন এভারেজ নাম্বার অফ ডিফেক্টস পার সেট ইজ m = 0.402। এখন এই এম এর মানটাই আমরা কি করব,
জাস্ট আমাদের ইয়াতে বসিয়ে দিব। এখানে নতুন ভাবে করেছে, আপনারা এইভাবে প্রয়োজন নেই, আপনারা আমি যে সিস্টেমটা শিখিয়েছি আপনারা এইভাবেই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। শুধু কি করবেন, এই 0.9 এর জায়গায় কি করবেন আপনারা, আমি একটা লাইন দেখাচ্ছি, 0.9 এর জায়গায় কি করবেন, আমি একটা লাইন এইটাকে একটা মডেল হিসেবে দেখাচ্ছি, তাহলে আপনারা বাকিগুলো করতে পারবেন। আমি যেটা একটু আগে এটা বুঝিয়েছি, আশা করি আপনাদের সমস্যা হবে না। খেয়াল করেন, আমার এখানে কি করব, আমি একটা দেখিয়ে দিচ্ছি, বাকিগুলো আপনারা করে নেবেন। 0 1 2 3 4 এই এখানে কি আছে, 0 1 2 3 4, তো সেম 0 1 2 3 4 গুলো শুধু বসাবো এবং এম এর মান বসাবো। খেয়াল করেন এখানে আমার কি হবে, এই ম্যাথটা আপনারা যখন করবেন তখন এই এন এর জায়গায় বসবে কত, এই 550 এর জায়গায় বসবে 500। 0.9 আছে আমার, এখানে এম এর মান কত আসলো 0.402, তাহলে এখানে কি বসাবেন আপনারা 0.402। ওকে, এখানে কি বসবে 0.402, কি বসবে 500, আর এখানে বসবে যেটা মান আসে সেটা কত আসে দেখেন, কেউ একজন আমাকে করে দেখান। 334। হ্যাঁ, -0.402, -0.402 আসতে 0.6689, এখানে আসে 0.689, মাল্টিপ্লাই করেন কত আসে দেখেন, 334.490। এখানে আসছে 334.49. ঠিক আছে স্যার? ওকে, বাকিটা কি বুঝতে পেরেছেন? এই একই ভাবে আপনারা কি করবেন, x এর জায়গায় 0 এর জায়গায় 1 বসাবেন, 2 বসাবেন, 3 বসাবেন, বাকি সব কিছুই এক। এই লাইনটা সেম থাকবে, শুধু এই 0টা এবং এই 0 ফ্যাক্টরিয়ালটা, এই অংশটুকু আমি আবার দেখিয়ে দিচ্ছি, এই 0 অংশটুকু, এই 0 অংশটুকু এবং এই 0 অংশটুকু, এটাই শুধু পরিবর্তন হবে, বাকি সব এক। এই 0 এর জায়গায় 1 বসাবেন 1 ফ্যাক্টরিয়াল, 2 বসাবেন 2 ফ্যাক্টরিয়াল, 3 বসাবেন 3 ফ্যাক্টরিয়াল, 4 বসাবেন 4 ফ্যাক্টরিয়াল, বাকি এক্স্যাক্টলি সবকিছু সেম থাকবে। আপনারা দেখবেন আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ কোনো ডিফেক্ট না থাকার সম্ভাবনা কত আসছিল আমার 66%, অর্থাৎ 100টা টেলিভিশনের মধ্যে 66টা টেলিভিশনে কি থাকবে না, কোনো ডিফেক্ট থাকবে না, 66%। 100টার মধ্যে যদি 66টাতে না থাকে তাহলে 500টার মধ্যে কয়টাতে থাকবে না, 334টাতে। 100টা টেলিভিশনের মধ্যে 66টা টেলিভিশনে কি থাকবে না, ডিফেক্ট থাকবে না, তার মানে 500টার মধ্যে 334টাতে কোনো ডিফেক্ট থাকবে না। এই এক্স্যাক্টলি জাস্ট আপনারা এক্স এর মানটুকু পরিবর্তন করে দিলে এই 10 নাম্বার ইলাস্ট্রেশনের মতোই কি হবে, আপনাদের এখানে মানগুলো আপনারা পেয়ে যাবেন। খেয়াল করে দেখেন, আমার যে আনসারটা এখানে আসছে এটাও এখানেই আসছে, তো আমরা হয়তো বা দশমিকের ভাই নেওয়ার বা তারতম্যের কারণে এই পরিবর্তনটা আসবে, 34.45। ওই 9 কে ইয়া করে বলছে আর কি, সমস্যা নেই, এটাকে রাউন্ড করে নিচ্ছে, 3 ঘর নিলে হয়। আমরা কখনো কখনো দশমিকে 3 ঘর নিই, কখনো 4 ঘর নিই। তাহলে দেখা যাচ্ছে আমরা কি দেখতে পাচ্ছি, ফাইনালি একটা দুর্ঘটনা ঘটতে পারে 134টা টিভিতে, দুটো দুর্ঘটনা ঘটতে পারে 27টা টিভিতে, তিনটা দুর্ঘটনা ঘটতে পারে, বা সরি দুর্ঘটনা বলছি দুঃখিত, 0 ডিফেক্ট তো আমরা পেয়ে গেছি 334টা টিভিতে, 1 ডিফেক্ট হতে পারে 134টা, 2 ডিফেক্ট হতে পারে 27টা, 3 ডিফেক্ট হতে পারে 3.62টা, এবং 4টা ডিফেক্ট করতে পারে মাত্র 0.364 টিভিতে। তো এই ছিল মূলত আসলে আমাদের এই যে অবজারভেশনটা। আমরা এটাই হলো আমার এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি, আমার যে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি পেয়েছে সেটা হলো এটা। আর আমাদেরকে যেটা বের করতে বলেছে কি, এভারেজ নাম্বার অফ ডিফেক্ট, সেটা হলো এটা। এভারেজ নাম্বার অফ ডিফেক্ট হলো 0.402, আর আমাদের এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি হলো 0 ডিফেক্টের ক্ষেত্রে এটা, 1 ডিফেক্টের ক্ষেত্রে এটা, 2 ডিফেক্ট, 3 ডিফেক্ট, 4 ডিফেক্ট। ওকে স্যার, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ঠিক আছে, এখন আমি আর কিছু র্যান্ডম কিছু আমি এক্সাম্পল আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দুটো নিয়ম কভার করে এমনই, আপনারা আরো দুই একটা অঙ্ক আমার মনে হয় একটু দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আর আমরা
আপনারা ইলাস্ট্রিকান 36 এ চলে যান। ইলাস্ট্রিকান 36 পেজ নাম্বার হলো 448। খেয়াল করে দেখেন, প্রশ্ন বলেছে a manufacturer who produces medicine bottles finds that 0.1% of the bottles are defective. Sorry, the bottles are packed in boxes containing 500 bottles. A drug manufacturer buys 100 boxes from the producer of bottles. বলছে একটা ম্যানুফ্যাকচারার যে কিনা মেডিসিনের বোতল তৈরি করে, সে দেখতে পেল 1%ও না, 0.1%, 0.1%, 0.1% মানে কি 1/100, 1/10%। তাহলে ওখানে পাচ্ছি আমরা 0.001 হবে, পি এর মান হবে আমার 001। আচ্ছা থাক, আমি এটা দেখাচ্ছি। ডিফেক্টিভ এবং বলতেছে 500টা বোতল একসাথে করে একটা বক্স কন্টেইন করা হচ্ছে। এখন সে বুদ্ধি একসাথে 100টা বক্স ক্রয় করে, হ্যাঁ, আমরা এমন কয়টা বক্স পাবো, আমরা যদি কয়টা বক্স পাবো যেখানের মধ্যে কোনো ডিফেক্ট থাকবে না। আমরা জানি যে একটা বক্সের মধ্যে বোতল আছে 500টা, তো ও কিনছে 100টা বক্স, 100টা বক্সের মধ্যে 500টা করে বোতল আছে। আবার 500টা বোতলের মধ্যে এখানে আমাকে পার্সেন্টেজ দিছে কিন্তু 0.1% বোতল কি হতে পারে, ডিফেক্টিভ হতে পারে। তাহলে আমরা করে যাই, আমার পি এর মানটা প্রথমে কি আসলো, পি এর মানটা 0.001। এটা আমরা বুঝতে পারছি কিনা, আগে আমাকে এটা একটু আনসার দেন আপনারা, আমরা কি এটা বুঝতে পারছি কিনা 0.001টা কোত্থেকে আসলো? স্যার ওটাকে এটা স্যার 100 দিয়ে ভাগ দিছি। 0.1 মিন্স হোয়াট? 0.1 মিন্স হলো 0.1%। 0.1% মানে কি? 0.1 মানে হলো 100 ভাগে 1/10। আমি আবার দেখাচ্ছি, 0.1 মানে হলো 0.1 মানে হলো 1/100। আবার পার্সেন্ট মানে কি? পার্সেন্ট মানে হলো 1/100। তো 1/10 ইন্টু 1/100 ইকুয়ালস টু কত আসে? 1/1000। হ্যাঁ, 1000। 1/1000 মানে কি? 0.001। তো এটাই ছিল আমার পি, প্রবাবিলিটি অফ অকারেন্স। সেই জন্য পি এর মান লিখছে 0.001। এন এর মান কত? 500। কেন? কারণ এক বক্সের মধ্যে 500টা করে বোতল থাকে, তাহলে 500 বোতল থাকে, হ্যাঁ 500 বোতল থাকে। পি এর মান হলো 1 এত, অর্থাৎ 1000 বোতলের মধ্যে একটা বোতল ডিফেক্টিভ থাকবে। তো 1000 বোতলের মধ্যে যদি একটা বোতল ডিফেক্টিভ থাকে, 1000-এর মধ্যে একটা বোতল ডিফেক্টিভ, তাহলে একটার মধ্যে কয়টা থাকবে? 1/1000। তাহলে 5,500-এর মধ্যে কত থাকবে? 500-এর মধ্যে কয়টা থাকবে? 500-এর মধ্যে থাকবে তাহলে 500/1000, সরি 500/1000। তাহলে আমরা যদি এখানে ভাগ করি তাহলে পাচ্ছি 5/10, অর্থাৎ হাফ। তাহলে আমার এম এর মান আসছে কত? n ইন্টু পি, 500 ইন্টু 0.001, 0.5। এই যে এখান থেকেও আসে 500/1000 কত? 1/2 না? 1/2 মানে কি 0.5 না? সেম। ওকে, বুঝতে পারছেন? আমাকে কেউ একজন বলেন, আপনারা বুঝতে না পারলে আমাকে বলেন যে পি কোত্থেকে আসলো স্যার, এন কোত্থেকে আসলো, এন পি কোত্থেকে আসলো, এম সমান 0.5 কোত্থেকে আসলো, এই জাতীয় কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? না স্যার, বুঝতে পারছি। ওকে, তাহলে আসেন এগুলো আমরা আমাদের লেকচার 1-ও আলোচনা করেছি। তারপরও যারা বুঝতে সমস্যা হয় তাদের জন্য আমি আরেকটু আলোচনা করার চেষ্টা করলাম। দেখেন এর পরটা দেখেন, এখন আমি জাস্ট সিম্পল আমাদের সূত্র কি জানি, আমরা সূত্র জানি e⁻m, আবার m⁻ কি x ডিভাইড বাই x ফ্যাক্টোরিয়াল। এই তো সূত্র, আমি মানগুলো বসিয়ে দিব। e⁻m, m⁻x, x ডিভাইড বাই x ফ্যাক্টোরিয়াল। তাহলে আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে একটা বক্সের জন্য বের করব। খেয়াল করেন, আমরা প্রথমে কি করব? এক বক্সের জন্য বের করব। এক বক্সের মধ্যে কোনো ডিফেক্ট, প্রথমে বলছে নো ডিফেক্ট, তো নো ডিফেক্টটা বের করি এক বক্সের জন্য। আমি একটা আমি একটা খুলে নিই, একটা রাফ পেজ খুলে নিই আগে ক্যালকুলেশনের জন্য, জ্যাম বোর্ড খুলে নিই।
খেয়াল করে দেখেন আমাকে কি বলেছে, নো ডিফেক্টিভস। তো নো ডিফেক্টিভস মানে কি? নো ডিফেক্টিভস মানে হলো পি যেখানে এক্স এর মান কত, শূন্য, এক্স এর মান শূন্য। এখন এটা যদি হয়, আমার ফর্মুলা কি? আমরা ফর্মুলা জানি, ই টু দি পাওয়ার মাইনাস এম টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই এক্স ফ্যাক্টোরিয়াল। এই তো আমার ফর্মুলা। এখন আসেন আমি মানটা বসাই, ই টু দি পাওয়ার এম। এম এর মান কত পেয়েছি আমরা? পয়েন্ট কত পেয়েছি? 0.5। তাহলে 0.5 টু দি পাওয়ার 0 আর নিচে কত? 0 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা কত পেলাম? ই টু দি পাওয়ার মাইনাস 0.5 সমান কত পেলাম? কেউ ক্যালকুলেশন করে আমাকে জানান। 0.6065 0.6065। ওকে ফাইন। এটা কয়টার জন্য? এটা কয়টা বোতলের জন্য? এক বক্সের 500টা বোতলের জন্য। এটা কতটা বোতলের জন্য? এক বক্সের 500 বোতলের জন্য এটা ছিল। আমাকে একজন বিজনেসম্যান কয়টা করে বক্স নিতে? 100টা বক্স নিতে। তাহলে তার 100টা বক্সের জন্য আমাকে যদি বের করতে হয়, তাহলে কি করতে হবে? রিকোয়ার্ড নাম্বার অফ বক্সেস। আমি এটা কি পেয়েছি? এক বক্সের মধ্যে কোনো ডিফেক্ট না থাকার সম্ভাবনা। খেয়াল করেন আমি বলেছি এক বক্সের মধ্যে কোনো ডিফেক্ট না থাকার সম্ভাবনা 60.6065, মানে 60%। 60% বোতলের মধ্যে কি থাকবে না? কোনো ডিফেক্ট থাকবে না। 100-র মধ্যে 60% হলো 60টি। 100তে 60টি হলে 500তে কয়টি হবে? সরি, স্যার 100 দিয়ে গুলো না, 100টা 100 দিয়ে আমি মাল্টিপ্লাই করব। আমার এক বক্সের মধ্যে পেয়েছি, আমার এক বক্সের মধ্যে 60% বোতলের মধ্যেই কোনো ডিফেক্ট থাকবে না। আমি এক বক্সের ক্ষেত্রে বের করলাম, এক বক্সে আসছে কি 0.6065। 100 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে 100 বক্সের ক্ষেত্রে আমি পেয়ে যাবো অবজারভেশনটা। ঠিক আছে? তাহলে 100 বক্সের মধ্যে আমি যখন 100 দিয়ে মাল্টিপ্লাই করব আমি পেয়ে যাচ্ছি 61 বক্স বা 60.60। এটা যখন আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করব, এই যে therefore the required number of boxes equals to 0.6065 into 100 কত পাচ্ছি? 60.65। মানে 40টা বক্সে কোনো না কোনো ডিফেক্ট থাকবে। 40টা বক্সের মধ্যে 1 ডিফেক্ট, 2 ডিফেক্ট, 3 ডিফেক্ট, 4 ডিফেক্ট থাকতে পারে। একটাও থাকতে পারে, 100টাও থাকতে পারে, আমার এটা জানার বিষয় না। 0 ডিফেক্ট হলো 60তে। অর্থাৎ 100টা বোতলের মধ্যে, 100টা বক্সের মধ্যে 60টা বক্স এমন পাবো যাতে কোনো বোতল, কারণ এক বক্সের মধ্যে কয়টা করে বোতল আছে? 500টা বোতল আছে। তাহলে 10 বোতলে 10টা বক্সে কয়টা বোতল আছে? 5000 বোতল আছে। তাহলে 60টা বক্সের মধ্যে 5000 গুণ আবার 6 দিয়ে গুণ করো, 30,000 বোতল। অর্থাৎ 100টা বক্সের মধ্যে 60টা বক্স যেখানে কিনা 30,000 বোতল আছে, ওখানে কোনো ডিফেক্ট, কোনো বোতলে ডিফেক্ট থাকবে না। বাকি যেই 40টা বক্স ওখানের মধ্যে ডিফেক্ট থাকতে পারে, এটা একটাও হতে পারে, একের বেশিও হতে পারে। ঠিক আছে? বুঝা গেছে? স্যার 50,000 বোতল না? কেন 50,000 কেন হবে? প্রতি বক্সে 500, 100টা বক্স। আমি তো সেটাই বললাম, 50,000 বোতলের মধ্যে 30,000 বোতলের কথা বললাম না। আচ্ছা ওইটা 60% মানে কি? 50,000-এর মধ্যে 30,000 না? ডিভিশন। সেম তো। আসো এরপরে কি বললাম? আপনার টোটাল বোতল বলছেন 30,000। না, টোটাল বোতল কেন? 50,000 বোতলের মধ্যে 30,000 বোতলে কোনো ডিফেক্ট থাকবে না। আমাদের এই এসপার সূত্র, আমি যে অঙ্কটা করলাম সেই অনুসারে বাকি 20% বোতলের মধ্যে একটা ডিফেক্ট, দুইটা ডিফেক্ট থাকতে পারে, একটা বা একের চেয়ে বেশি ডিফেক্টও থাকতে পারে। ওকে, এরপর আমাকে কি বলছে দেখো, আমাকে কি বলছে দেখেন, অ্যাটলিস্ট 2 ডিফেক্ট। আচ্ছা, অ্যাটলিস্ট 2 শব্দটার অর্থ কি আমি একটু দেখাই। আমি যদিও এগুলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনাল লেকচার টুতে এগুলো স্পষ্ট আলোচনা করছি। অ্যাটলিস্ট 2 মানে কি? এই দেখেন 2 অর মোর। এই অ্যাটলিস্ট 3 মানে 3 অর মোর। তাহলে অ্যাটলিস্ট 2 হলো 2 অর মোর। অ্যাটলিস্ট 3 যদি হয় 3 অর মোর, তাহলে অ্যাটলিস্ট 2 হবে কি? 2 অর মোর। খেয়াল করে দেখেন, 100টা বক্স যদি আমি নিই, এক বক্সের মধ্যে 500টা বোতল থাকে, তাহলে এখানে ডিফেক্ট কিন্তু 500টা বোতলের মধ্যে 0 ডিফেক্ট থেকে শুরু করে 500 ডিফেক্টও থাকতে পারে। এখন আমাকে বলেছে 500টা মানে 0টা, 0টা ডিফেক্ট, একটা ডিফেক্ট, দুটো ডিফেক্ট, এভাবে করে করে 500টা তো ডিফেক্ট থাকতে পারে অ্যাজ পার প্রবাবিলিটি। আমাকে বলেছে অ্যাটলিস্ট 2 ডিফেক্ট, কমপক্ষে 2টা ডিফেক্ট থাকবে এরকম সম্ভাবনা বের করেন। কমপক্ষে 2টা ডিফেক্ট, তো কমপক্ষে 2টা ডিফেক্ট যদি বের করতে হয়, তাহলে আমাকে তো কমপক্ষে 2টা মানে কি? 2 অর মোর। 2 অর মোর মানে 2 থেকে শুরু করে 500 পর্যন্ত সব বের করতে হবে। সেটা আমার জন্য ডিফিকাল্ট হয়েছে। কিন্তু আমি জানি কি, আমাদের সূত্রে আমরা কি শিখেছি? আমাদের সূত্রে আমরা শিখেছিলাম
যে সমস্ত সম্ভাবনার যোগফল কত হয়, সামেশন এফএক্স কত হয় 1। আমরা জানতাম সামেশন এফএক্স 1 হয়। তাহলে আমরা জানি জিরো ডিফেক্ট থেকে শুরু করে 500টা বোতলের মধ্যে যদি আমি 500টাও যদি আমি ডিফেক্ট পাই, অ্যাজ পার প্রবাবিলিটি এটা সম্ভব, অস্বাভাবিক কিছু না। সর্বোচ্চ ডিফেক্ট হতে পারবে 500টা, আর সর্বনিম্ন ডিফেক্ট হতে পারবে 0টা। তাহলে ডিফেক্টের রেঞ্জ হলো 0 থেকে 500। কিন্তু আমাকে বলছে 2 আর মোর ডিফেক্টস, 2 আর মোর যদি আমাকে বের করতে হয়, তাহলে আমি কি করব, আমি জানি 0 1 2 3 এভাবে করে করে 500 পর্যন্ত সবগুলো যোগ করলেই আমরা পাবো। এখন আমি যখন 500 পর্যন্ত বের করতে যাব, 2 আর মোর যখন বের করতে যাব, আমি জানি যে সমস্ত সম্ভাবনা যোগফল কত 1। আমি এখান থেকে শুধুমাত্র এই 0 এবং 1টা কি করব, বাদ দিয়ে দিব। এই সেটাই করেছি 1 মাইনাস, এই অঙ্কগুলো আমরা আগেও করেছি, আমরা আগেও আমাদের লেকচার 1ও দেখিয়েছিলাম। তাহলে x ইজ গ্রেটার 2 আর মোর, এটা আমরা বলতেছি কি 2 আর মোর হওয়ার সম্ভাবনা। এখানে 2 দিয়ে x ইজ গ্রেটার দেন x 2 মানে কিন্তু 2 আর মোর, এখানে এটা ভুল দিয়েছে, এটা শুধুমাত্র গ্রেটার হবে না, এটা গ্রেটার দেন ইকুয়াল হবে, এটা গ্রেটার দেন ইকুয়াল হবে, সাইনটা এটা হবে, এখানে একটু ভুল আছে, প্রিন্টিং মিস্টেক আছে। ঠিক আছে, at least 2 মানে কিন্তু কি 2 আর মোর দেন 2 না, at least 2 মানে হলো 2 আর মোর, at least 2 মানে 2 আর মোর, at least 3 মানে at least 2 মানে কি 2 আর মোর। তাহলে আমরা কি করব, 0 এবং 1টা বাদ দিয়ে দিব। তো 0 মানে কি, এই যে একটু আগে করলাম আমরা e টু দি পাওয়ার -m m টু দি পাওয়ার 0 ডিভাইড বাই 0 ফ্যাক্টোরিয়াল। আর 1 মানে কি, আমরা এগুলো মানগুলো একটু বের করে নেই। আমরা 0টা যেরকম বের করছি 0.6065, 1টাও বের করে নেই। মাইনাস, আমি সূত্রটা না লিখি, ওয়ান ফ্যাক্টোরিয়াল, এখানে কি দাঁড়াচ্ছে 0.6065 ইন্টু পয়েন্ট ডিভাইড বাই 1 কত হয় দেখেন তো, 3033। অর্থাৎ একটা ডিফেক্ট থাকার সম্ভাবনা কত আসছে 3.3033। ঠিক আছে স্যার 30325 স্যার 5 টাকে কিভাবে রাউন্ড করা হবে? হ্যাঁ রাউন্ড করছি আমরা, তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করো। আমি যদি 0 আর 1 কে একসাথে করি, 0 আর 1 কে একসাথে করো, 0.6065 প্লাস 0.3033, এই এটা করছে দেখো, এই দুটোকে একসাথে করছে, যোগ করছে, এই দুটোকে যোগ করলে কত হয়, এই দুটোকে যোগ করলে হয় 0.90975। এই যে 0.6065 0.30325, এই দুটোকে একসাথে করলে 0.90975। এটা কি, এটা হলো 0 ডিফেক্ট এবং 1 ডিফেক্টকে একসাথে করছি আমি। 0.90975টা কি 0 ডিফেক্ট এবং 1 ডিফেক্টের সম্ভাবনা। তো 1 থেকে যখন আমি 0 ডিফেক্ট এবং 1 ডিফেক্ট বাদ দিয়ে দিব, তাহলে বাকিটা কি আছে, তাহলে 2 এবং 2 এর চেয়ে বেশি ডিফেক্ট। তো 2 এবং 2 এর চেয়ে বেশি ডিফেক্ট কত বের হলো, এটা 0.09025। অর্থাৎ একটা বক্সের মধ্যে 2টা বা তার চেয়ে বেশি সংখ্যক ডিফেক্ট হওয়ার সম্ভাবনা হলো 9%, 9.02%, 9.02%। তো এক বক্সের ক্ষেত্রে যদি 9.02% হয় বা 0.09025 হয়, তাহলে 100টা বক্সের ক্ষেত্রে কি হবে 9.025। অর্থাৎ 100টা বক্সের মধ্যে 9টা বক্স এমন থাকতে পারে যেখানে কি 2 বা তার চেয়ে বেশি সংখ্যক ডিফেক্ট থাকার সম্ভাবনা আছে। স্যার আমরা কি বুঝতে পেরেছি, বাকিরা আমরা কি বুঝতে পেরেছি কিনা, আমাকে একটু রেসপন্স করেন। আচ্ছা জি স্যার। ঠিক আছে, তাহলে এই একই আমরা বাকিগুলো আমরা যেগুলো আমরা অ্যাসাইনমেন্ট আকারে করব সেগুলো আমি দিয়ে দিয়েছি। আমরা সবগুলো একই রকমের অঙ্ক, 38টা আমরা একই রকমের। দেখেন আমি একটু মানে বুঝিয়ে দিচ্ছি। 1/5% of the blades produced by a blade manufacturing company turn out to be defective, so the blades are supplied in packets of 10. 1/5% সেম হবে 1/5%, তাহলে 1/5 ইন্টু 1/100। তো 1/5 ইন্টু 1/100 মানে কি 1/500। তাহলে p এর মান 1/500, n = 10। এই দুটোকে আমি মাল্টিপ্লাই করলে কি পাচ্ছি
10 ইন্টু 1/500 ইকুয়ালস টু 0.02। এই হলো আমার এম এর মান। তাহলে নো ডিফেক্টিভ ব্লেড কিভাবে বের করব? ওই এক্স এর মান 0 ধরলে সেম ফর্মুলা আমি এখানে যেভাবে করে দেখিয়েছি আপনাদেরকে বারবার, হ্যাঁ, যে ফর্মুলাগুলো দিয়ে করে দেখিয়েছি সেটাই অনেকবার করে দেখিয়েছি না, সেম এই ই টু দি পাওয়ার 0 হলে এম এর মানটা বসাবো, এম টু দি পাওয়ার 0 0 ফ্যাক্টোরিয়াল। এই জিনিসে কি কারো কোনো কনফিউশন আছে এটা বের করার? কারো কোনো কনফিউশন আছে ফর্মুলাতে মান বসানোর? সেম স্যার 0। এম এর মান যেটা স্যার, জি, ওটা তো স্যাম্পল সাইজ অনুযায়ী এম এর মানটা আবার চেঞ্জ হতে পারে, মানে ওখানে যে অবশ্যই আমার চারটাতে এখানে না, এম এর মানটা ডিপেন্ড করবে এন এবং পি এর উপরে। এন হলো এখানে 10, সাপোজ এখানে এন এর মানটা 10, কিন্তু আর পি এর মান দেখো 1/500, এখানে পিটা কিন্তু অনেক ছোট, এন এর সাপেক্ষে পিটা অনেক ছোট। বলতেছে একটা বক্সের মধ্যে ব্লেড থাকে 10টা করে, কিন্তু 1/500 প্রবাবিলিটি অফ অকারেন্স, কিন্তু 500টা ব্লেডের মধ্যে একটা ব্লেডে কি থাকবে? ডিফেক্ট থাকবে। ঠিক আছে, 500টা ব্লেডের মধ্যে মাত্র একটা ব্লেডে কি থাকবে? ডিফেক্ট থাকবে। তাই এনপি সমান পাচ্ছি আমরা 0.02, এভারেজে 0.02 ডিফেক্ট থাকবে। এম এর মানটা হলো এখানে আমার 0.02। এখন আমি যদি ফর্মুলা করি তাহলে সেম আসবে, ই টু দি পাওয়ার মাইনাস এম, ই টু দি পাওয়ার মাইনাস এম ইন্টু এম টু দি পাওয়ার 0 ডিভাইড বাই 0 ফ্যাক্টোরিয়াল। কত আসে? 9802। এটা কয়টার জন্য বের করলাম? এটা এক প্যাকেটের জন্য বের করলাম। এক প্যাকেটে ডিফেক্ট থাকবে, কোনো ডিফেক্ট না থাকার সম্ভাবনা একটা প্যাকেটের মধ্যে, যেখানে কিনা এক প্যাকেটের মধ্যে 10টা করে ব্লেড আছে, এক প্যাকেটে 10টা করে ব্লেড আছে, ওখানের মধ্যে কোনো ডিফেক্ট থাকবে না এরকম সম্ভাবনা হলো 98%, 98.02%। 0.9802 মানে হলো 98.02%। তাহলে এরকম ব্লেড আমি কয়টা প্যাকেট নিয়েছি? 1 লক্ষ প্যাকেট নিয়েছি, ক্যাপিটাল এন। 1 লক্ষ প্যাকেটটা কি? ক্যাপিটাল এন। এটা আমরা যেটা এতক্ষণ দেখেছিলাম ক্যাপিটাল এন, এই ক্যাপিটাল এন সমান কত আসবে? 1 লাখ। ওকে, 100,000। তাহলে এই 100,000 দিয়ে আমি 0.9802 কে মাল্টিপ্লাই করলাম, কত পেলাম? 98,220। অর্থাৎ 1 লক্ষ প্যাকেটের মধ্যে 1 লক্ষ প্যাকেটের মধ্যে 98,020টা প্যাকেটে 1 লক্ষ প্যাকেটের মধ্যে 98,020টা প্যাকেটের মধ্যে কোনো ডিফেক্টিভ ব্লেড থাকবে না। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি? একইভাবে 1 ডিফেক্টিভ যখন আসবো তখন জাস্ট কি করব আমরা? এক্স এর জায়গায় এই ই টু দি পাওয়ার মাইনাস এম, এম এর মান তো ঠিক থাকবে 0.02, শুধু এম টু দি পাওয়ার যখন লিখব 0.02 টু দি পাওয়ার যখন দিব, শুধু এখানে কি রাখবো? 1, আর নিচে হবে 1 ফ্যাক্টোরিয়াল। দ্যাটস ইট। বাকি সবই এক, বাকি সব এটার মতো। এই তখন এম এর জায়গায় হবে মাইনাস 0.02 টু দি পাওয়ার 1 ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আশা করি পারবো। যদি না পারি আমরা গ্রুপে প্রশ্ন করব, অথবা আমাদের পরবর্তী ক্লাসে আমরা প্রশ্ন করে জেনে নিব। এটুকুতে কারো কোনো কোয়েশ্চেন আছে? এটা কি আমরা পারবো সবাই মান বসিয়ে করতে? জি স্যার, পারবো স্যার। ভিডিও পরে আবার সব ভিডিও তো আছে স্যার, ভিডিও দেখে করে ক্লিয়ার হয়ে যাবে। কোনটা কোনটা? মানে স্যার আমি পরে আবার করতে যে হ্যাঁ, কোথায় 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 সমস্যা হতে পারে? সিম্পল তো, সবখানে তো একই, শুধু এক্স এর মান কখনো 0, এক্স এর মান কখনো 1, এক্স এর মান কখনো 2, বাকি তো একই। এম এর মান তো একটাই থাকবে, ফর্মুলা তো একটাই। ফর্মুলা কোনটা আমাদের? ফর্মুলা হলো, আমরা তো জানি ফর্মুলা তো একটাই, ফর্মুলা হলো ই টু দি পাওয়ার মাইনাস এম। আমাদের ফর্মুলা কি? আমাদের ফর্মুলাটা কি? ফর্মুলাটা তো আমরা সবাই জানি, ই টু দি পাওয়ার মাইনাস এম, আবার এম টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল। এই তো ফর্মুলা। এম এর মান সবসময় 0.02 বসবে, এখানেও 02, এখানেও 02। শুধু এক্স এর জায়গায় কখনো 0, এখানে 0, কখনো 1, 1, 2, 2, আর মোর দেন, গ্রেটার দেন, স্মলার দেন, অ্যাট লিস্ট, অ্যাট মোস্ট, এগুলো বললে আমরা কি করব? এই চার্টটা ফলো করব, এই চার্টটা দেখে আমরা জিনিসটা বুঝে নিব। এই আমাদের মূল বিষয়। ঠিক আছে, আমি এক্সারসাইজ গুলো একটু করে বলে দিচ্ছি, তাহলে আপনারা নিজেরা করে নিতে পারবেন। আমি কয়েকটা এক্সারসাইজ আপনাদেরকে বোঝার জন্য দিচ্ছি। দেখেন তো আপনারা এক্সারসাইজ 48, সেম অঙ্ক দেখেন, একটা ইলেকট্রিক ফিউজের অঙ্ক আছে এখানে। বলছে এক বক্সের মধ্যে 10টা করে থাকে ফিউজ, ফিউজ তো আমরা বুঝি।
এরকম 2000 বক্স বিক্রি হয়েছে, বলছে 5% অফ দ্য ফিউজেস আর ডিফেক্টিভ, 5% ফিউজ ডিফেক্টিভ থাকতে পারে। 5% মানে কি তাহলে 5/100। তো ইউজিং পয়জন ডিস্ট্রিবিউশন হাউ মেনি বক্সেস উইল কন্টেইন নো ডিফেক্টিভ। তাহলে আমরা কি করব, আমার 10 ইনটু 5%, 10 ইনটু 5% অর্থাৎ 5/100, 5% মানে জানি আমরা 5/100 ইনটু 10, এটা করলে আমরা এখান থেকে কি পেয়ে যাব, এম এর মান পেয়ে যাব। ঠিক আছে, এম এর মান কত গেলাম, 0.5। ওকে, এরপরে এন এর মান কত দেয়া আছে, এন এর মান দেয়া আছে এক বক্সে কয়টা করে ফিউজ, 10। তাহলে এন এর মানও পেয়ে গেলাম, এম এর মানও পেয়ে গেলাম। এখন এক্স এর মান কখনো কি বসবে, যদি জিরো ডিফেক্ট বলে, এই যে নো ডিফেক্ট বলছে না, নো ডিফেক্টের ক্ষেত্রে এক্স এর মান 0। মোর দেন 1 ডিফেক্ট, মোর দেন 1 ডিফেক্ট মানে হলে তখন কি করতে হবে, মোর দেন 1 ডিফেক্ট হলে আমরা 1 মাইনাস পি এক্স জিরোটা কি করব, বাদ দিয়ে দিব। ঠিক আছে, মোর দেন কি, মোর দেন 1 ডিফেক্ট যদি বলে, বা মোর দেন 1 বলেছে, মোর দেন 1 হলে তখন কিন্তু 0 এবং 1 দুটোই বাদ দিতে হবে। এই দুটোকে আমরা কি করব, টোটাল 1 থেকে কি করব, বাদ দিয়ে দিব। যেহেতু x এর মানটা কি মোর দেন 1, মোর দেন 1 হলো 2 এবং 2 এর চেয়ে বড়। এটা যদি আমাকে বের করতে হয় তাহলে এভাবেই করব। ওকে, বুঝতে পারছি। আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি, আপনারা না পারলে আমাকে জানাবেন আর কি, ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন আছে? সেম 49টাও একই, আপনারা ট্রাই করেন, যদি না পারেন, না বুঝেন, আমি কি, আমরা পরের ক্লাসের জন্য আমরা এগুলো করে রাখবো। আমাদের পরের জন্য আমরা 48 করব, 49 করব, 56 করতে পারেন, 56, এরপরে হলো 71 করেন, 71 এবং 72, এই দুটাই হলো আমরা ইলাস্ট্রেশন 10 এবং ইলাস্ট্রেশন 23 যেভাবে করেছি, এই যে অ্যাক্সিডেন্টের অঙ্কটা, হ্যাঁ সেম একই ভাবে হবে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? আশা করি আমরা সবাই জিনিসটা বুঝতে পেরেছি, না বুঝলে আমরা পরের ক্লাস জিজ্ঞেস করব। থ্যাংক ইউ।